শুকরিয়া আদায় করলে খুশি হন কে? নিয়ামত বাড়িয়ে দেন কে? আর অসন্তুষ্ট হন কে? শয়তান। যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে এরা হলো ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো জিনের ভিতর থেকে আর একটা হলো মানুষের ভিতর থেকে, ঠিক না? অতএব আল্লাহ যে খুশি হন এ কথা আমার না, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা বান্দি যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, বিপদের মধ্যে থেকেও আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করা বন্ধ থাকে না। জেলখানার ভিতরে আছে, এরপরে শুকরিয়া আদায় বন্ধ করে নাই। ফাঁসির কাস্টে যাচ্ছে, তারপরও শুকরিয়া আদায় করা বন্ধ করে নাই। হসপিটালের ভিতরে আছে, তারপরে শুকরিয়া আদায় করা বন্ধ করে নাই। গুম করে দেওয়া হবে, তারপরে শুকরিয়া আদায় করা বন্ধ করে নাই। টর্চার করা হবে, এখন রিমান্ডে নিয়ে, এরপরে শুকরিয়া আদায় করা বন্ধ করে নাই। আয়নাঘরের ভিতরে নিয়ে যাওয়া হবে, এরপরেও রাখা হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এরা হলো আমার ঈমানদার বন্ধু, আর এদের চোখের পানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছি। জুলাইয়ের 1 তারিখ থেকে আন্দোলন শুরু করেছে, 5 তারিখ পর্যন্ত তারা দুপুর পর্যন্ত আন্দোলন করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছি যে নিয়ামতের মধ্য দিয়ে এদেশের লেডি ফ্রাউন এমন ভাবে পালিয়েছে, দুপুরের রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারে না। দুপুরের রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারে নাই, সায়া ব্লাউজ পর্যন্ত নিতে পারে নাই, পেছন দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করার কারণে, ঠিক না? আমার মুসলমান ভাই, আমরা শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আমার মতো মানুষের নামে, ছোট্ট একটা মানুষ, এক ঘুষি মারলেই আমি কাজ হয়ে পড়বো। আমার নামে মামলা দিয়েছে 63টা। আমি জানতাম 56। গত পরশুদিন উকিল সাহেব ফোন করে বলছে, মামা আপনি 56 বলছেন কেন, আপনার তো 63টা। মানে আমার যে উকিল মামলা করেছে, ক্রস ফায়ারের আসামি বানাইছে। আমি বললাম, আমার বিরুদ্ধে তোদের এত রাগ কেন? তোর বোনকে নিয়ে কি আমি পালাইছিলাম নাকি, যে এই কারণে এরকম রাগ থাকতে পারে যে আমার বোনকে তুই নিয়ে গেছিস, এই জন্য তোর ক্রস ফায়ারের আসামি বানালাম? নাকি তোর স্ত্রীর সঙ্গে পরকিয়া করেছিলাম, যে রাগের কারণে তুই আমার নামে এত মামলা দিয়েছিস, আমার ক্রস ফায়ারের আসামি বানাবি? আমার বাড়ি ভাঙচুর, বাড়িতে ঢোকার আগে পুলিশে হাজির, কারণটা কি? গাড়ি পোড়ানো মামলা, মার্ডার কেসে মার্ডার মামলা, গাছ কাটা মামলা, দুনিয়ার কোনো মামলা নাই যেটা বাদ দেয় নাই। 2 বছরের সাজাও দিয়ে দিয়েছি। এক মামলায় শেষ পর্যন্ত আর না পেরে আমার একা আসামি বানাইছে, 2 বছরের সাজা দিয়ে দিয়েছে। সাজা দিয়ে দিল তারা, মাত্র 8 বার জেলে নিয়েছে। এরপরেও তাদের মনের ভিতরে শান্তি নাই, রাতের বেলা ঘুম হয় না। আমরা তো বের হয়ে নির্দ্বিধায় হাসি মুখে বের হচ্ছি, হাসি মুখে চলাফেরা করছি। মানুষ আমাদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের বিনিময়ে আল্লাহ বিগত 5ই আগস্ট ছাত্র জনতা আবাবিল পাখির মতো রাজপথে নেমে পড়ার কারণে এদেশে চেপে বসা সিন্দাবাদের ভূতের মতো জগদ্দল পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বিদায় করেছে, কাফের বেঈমান আর একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক না? এখন বলতেছে আমরা আসবো। বললাম, হ্যাঁ আসো। বলে, আসিব ভয়ঙ্কর রূপে কোন এক চাঁদনি রাতে, বাঁশবাগানে শিয়াল আর কুকুরের সাথে। মানুষের সাথে আসতে পারবে না, কারণ যে কটার সাথে আসবে এগুলো বুঝতে হবে কুকুর আর শুকুর ছাড়া ভালো মানুষ হতে পারে না, ঠিক না? যে নেতা পালিয়ে যায় সে চোর আর ডাকাত ছাড়া ভালো হতে পারে না, ঠিক না? আমাদের নেতা ফাঁসির কাছে গিয়েছে, কিন্তু কর্মী রেখে এই বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতার কাছ থেকে পালিয়ে যায় নাই। তার মানে বুঝতে হবে, যারা পালায় না এরা হলো প্রকৃত নেতা, যারা পালিয়ে যায় এরা হলো চোর চাট্টা ছাড়া ভালো মানুষ হতে পারে না, ঠিক না?
চোরের সাথে যারা থাকে এরা কি ভালো মানুষ? চোরের সাথে বন্ধুত্ব করে চোর, চোরে চোরে মাসতুতো ভাই। আবার মুসলমান ভাই, চোর চাপটা যারা, শুধুমাত্র তাদের সাথে তারা সম্পর্ক করতে পারে, ভালো মানুষের সঙ্গে কখনো চোরের সম্পর্ক হতে পারে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, বিগত 17 বছর আপনাদের কাছে ওই কাহিনী শোনাইতে চাচ্ছি না যদিও, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি এই আয়াত কেন আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটার কারণ হলো, আপনারা মনে করবেন না বাংলাদেশের উপর থেকে কালো মেঘ সরে গিয়েছে, এটা মনে করবেন না। খবরদার, চোখ কান খোলা রাখেন। আজকের আমাদের কারণে ভারতের কাফের বেঈমান গুলোকে আমরা ধরতে পারি না। 5 তারিখে আমরা বিজয়ের আনন্দে কেউ ডুগডুগি বাজিয়েছি, কেউ পরনের কাপড় মাথায় বেঁধে আনন্দ করেছি, আর এই ফাঁকে তারা সব বাংলাদেশের এয়ারপোর্ট এবং বর্ডার দিয়ে সব ভারতে চলে গিয়েছে, আমরা ধরতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। প্রত্যেকটা এলাকায় তারা ঘাপটি মেরেছিল। শুনে রেখে দিয়ে দেন, এই জন্য আমি আমার আলোচনার ভিতরে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে 2টা সুন্নাত পালন করেছে। জনে বলেন কয়টা? 2টা। প্রথম নাম্বার সুন্নাত, নবীজি যখন বিজয় হয়ে গেলেন, মক্কা বিজয় হয়ে গেল, ফাতে মক্কা, নবীজি দাঁড়িয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। কিন্তু রাসূলের দ্বিতীয় সুন্নাত আমরা কিন্তু এখনো পালন করা শুরু করি নাই। আল্লাহ নবী পরক্ষণে বলেছিলেন, 15 জনকে কোন অবস্থায় ক্ষমা করা হবে না। যেখানে পাবে সেখানে হত্যা করবে। বাংলাদেশে 15 জন নয়, 15 লক্ষ ঘাপটি মেরে বসে আছে। শহীদ আমিরে জামাতকে যারা ফাঁসির রায় দিয়েছে, আলী হাসান মুজাহিদকে যারা ফাঁসির রায় দিয়েছে, যারা আল্লামা সাইদিকে বিস্ফোরকের মাধ্যমে শহীদ করেছে, এদেরকে বাংলার জমিনে আগামী দিনে এই তাওহীদি জনতা বিচার করে ফাঁসিতে ঝুলাবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সাধারণ ক্ষমা। কিন্তু দ্বিতীয় নম্বরে বলেছিলেন 15 জনের নাম। তার ভিতরে প্রথম নাম্বার ছিল, ভালো করে শুনতে হবে কথাটা, আব্দুল্লাহ ইবনে খাতাব। 1 নাম্বার ছিল কালেমা পড়ে মুসলমান ইসলাম গ্রহণ করেছিল রাসূলের কাছে। আল্লাহ নবী যখন তাকে দায়িত্ব দিয়েছিলেন যাকাত উত্তোলনের, সেই যাকাতের টাকা মেরে নিয়ে মদিনা থেকে মক্কায় চলে যে কাফেরদের সঙ্গে আতাত করেছিল, একসাথে আন্দোলন করেছি, আবার কেন ভারতের সাথে তোমরা আতাত করে ভারতের আউশকে দিচ্ছ, ভারতের গলার মালা হতে চাচ্ছ কেন? বাংলাদেশের জনগণের মনে হয় ভালো লাগতেছে না নাকি? আমরা কিছু বুঝি না? বাংলাদেশের মানুষ ভারতকে তাড়িয়েছে, এদেরকে আর আমরা বাংলাদেশের জমিনে জায়গা দিতে চাই না, ঠিক না? টমেটো আপা ওখানে যাওয়ার পরে লেডি ফ্রাউন যে বলছে বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, আর হিন্দুরা বলছে না আমাদের উপরে নির্যাতন হচ্ছে না। আর ওই পাশে কিছু মানবের দল তারা লাফালাফি করছে, আমরা বাংলাদেশে যাব, বাংলাদেশ দখল করব। আমার মাহফিল ছিল সোনাহাট বর্ডার, ভরঙ্গামারি, একদম স্থল বন্দর থেকে, এই মাহফিলের স্টস থেকে, মাহফিল থেকে ভারতের বর্ডার হেঁটে গেলে 3 মিনিট লাগবে। আমি বলেছিলাম, শুনে রেখে দিয়ে যাও ভারতবাসী, বাংলাদেশের ভিতরে ঢোকা তো দূরের কথা, বাংলাদেশের বর্ডারের কাছে তারাকাটের কাঁটাতারের বেড়ার কাছে এসো। এদেশের 18 কোটি তাওহীদি জনতা হাতের ভিতরে একটা করে কাইসি নিয়ে কাপড়টা উঁচু করে সামনের থেকে চামড়া কেটে সুন্নাতে খাত্তা করে প্যাকেট করে পার্সেল করে তোমাদের দাদার বৌদি দিল্লিতে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক না? এটা বাংলাদেশ। গরুর গোবর আর গরুর মুখ খাওয়া পাবলিক নয়, এরা গরুর গোশ খাওয়া পাবলিক, ঠিক না? এদের মাথার ভিতরে গোবর নয়, এরা গরুর গোশ খায়,
এরা গরুর গোবর খায় না, গরুর মুত খায় না। অতএব আমাদেরকে ভয় দেখাতে আসবে না। এই আছে, সেই আছে, ড্রোন আছে, ফ্রন আছে, এইগুলোকে বাংলাদেশের মুসলমান ইমানদাররা ভয় পায় না। তাই যদি পেত, লেডি ফ্রাউনের লোকের কাছে স্টেন গান ছিল, ছিল কিনা? রিভলভার ছিল, AK-47 ছিল, গ্রেনেড ছিল। তারা একটা দুইটা মানুষকে শহীদ করে নাই, অসংখ্য আমাদের কলিজার টুকরা ভাইদেরকে শহীদ করে দিয়েছে। এরপরেও তারা পিছু হয় নাই। অথচ এই ছাত্র জনতার হাতের ভিতরে শুধু ইটের খোয়া ছাড়া আর কোনো কিছু ছিল না, ঠিক না? আর একটা জিনিস ছিল, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, ঈমান। এই ঈমান নিয়ে তারা এগিয়েছিল, যে কারণে লেডি ব্রাউন পালাতে বাধ্য হয়েছে। আর একটা ঘন্টা থাকলে টমেটো আপাকে টিপে এমন করে দিয়ে দিত, এক টুকরা করে গোস্ত ছাত্র জনতার ভাগে পড়তো না, ঠিক না? তোমরা মনে করতেছো আমরা পলানো জাতি না? এ জাতি পলায় না, ফাঁসির কাষ্টে হাসতে হাসতে চলে যায়। এ জাতি পিছনের দিকে ফিরে তাকিয়ে না, ঠিক না? নিজের স্ত্রীর, সন্তান, পরিবার পরিজনের কথা চিন্তা করে না। এরা শুধু এই দেশের আপামর জনতার কথা চিন্তা করে ফাঁসির কাষ্টে হাসতে হাসতে যে ফাঁসির রশিটা চুমা দিয়ে গলার ভিতরে ঢুকিয়ে নেয়, এরা হলো সেই ঈমানদার, ঠিক না? আমার মুসলমান ভাইরা, অতএব আমাদেরকে ভয় দেখাতে এসো না। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, খাব্বাব খুবাইবের, উম্মার, আম্মার, সুমাইয়ার উত্তরসূরি। আমরা কখনো ভয় পাইতে পারি না, কারণ এদেশের মা বোনরা পর্যন্ত জুলাই আন্দোলনে রাজপথে নেমে পড়েছে। সুমাইয়ার মতো বিপ্লবী কণ্ঠে তারাও বাড়ি বসে থাকে না, ঠিক না? অতএব কাদেরকে ভয় দেখা? তোমাদের মতো আমাদেরকে ল্যাংটা মহিলা, এরা বোরকা পরে তারপরে আন্দোলনে গিয়েছে, কারণ তারাও শাহাদাত বরণ করতে চায় এদেশের জনগণের জন্য, ঠিক না? অতএব আমাদেরকে ভয় দেখায়ও না। তোমাদের দেশে হাগু করার জন্য পায়খানা ঘর তৈরি করো, সেই সময়টা ছিল। আমাদের জন্য তোমাদের চিন্তা করতে হবে না। আমাদের দেশ কিভাবে চলবে না চলবে সেটা বুঝবো আমরা, এটা তোমাদের বোঝা লাগবে না, ঠিক না? অতএব সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আর একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্বনন্দিত নেতা, আকাইদে নামদার, তাজেদারে মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতুলি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। মহাগ্রন্থ আল কোরআন, এটা কি কোনো দলের? এটা কি কোনো ব্যক্তির? কিন্তু একজনেরা এই কোরআন নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বলে কোরআন আর রাজনীতি এক নয়। তার মানে মুরগিগুলো আর ডোপের ভিতরে রাখো না, আমরা শিয়াল হয়েছি, সবগুলোর বাইর করে দিয়ে দাও, আমরা একসাথে থাকি, আর যারে ইচ্ছা তারে ধরে খাবো, কারণ এখানে তো আর কোরআনের বিধান চলবে না, ঠিক না? আল্লাহর কোরআনের বিধান যদি পার্লামেন্ট থেকে চালু হয়ে যায়, টেন্ডারবাজি চলবে না, টেম্পো স্ট্যান্ড দখল চলবে না, গরু হাট খাওয়া চলবে না, বালুর ঘাট খাওয়া চলবে না। অতএব সব বন্ধ হয়ে যাবে। সেই জ্বালা যন্ত্রণায় হৃদয়ের ভিতরে যেন আগুন জ্বলতেছে। তাই বলছে কোরআন আর রাজনীতি এক নয়। কোরআন আর রাজনীতি যদি এক না হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে পার্লামেন্ট চালিয়েছে, কোরআন দিয়ে তারা সমস্ত কিছু সাজিয়েছে, কোরআন দিয়ে বিচার ফায়সালা করেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তারা এই জমিনের বুকে তারা হলো কাফির, ঠিক না? আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়ার সেই হারামজাদাটা 5 তারিখে দ্বিতীয় স্বাধীনতা আসার 20 দিন আগে টাকশোর ভিতরে লাফালাফি করছে বানরের মতো, আর বুক এভাবে টান টান করে বলছে, আমি সাঈদীকে ফাঁসির রায় দিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মাত্র 15টা দিন ওয়েট করো, তোমার অবস্থা আমিও খারাপ করে দিতেছি, ঠিক না?
5 তারিখে বিদায় হয়ে গেল। শয়তানটা ৭৬ লক্ষ টাকা নিয়ে ভারতে পালানোর জন্য যখন সিলেট এলাকায় চলে গেল, সিলেটের লোকজন তাকে ধরে এমন পেদানি দিয়েছে, 2টা বিসির থেকে 1টা বিসি খুঁজে পাওয়া যায় নাই। হাসির কথা না, এটা বড় আফসোসের কথা। একজন শ্রেষ্ঠ আলেম, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, তার ফাঁসির রায় দেয় আর সাক্ষী দিতে যায় এদেশের মুসলমান ঘরের সন্তান, ঠিক কিনা? শুধু তাই নয়, আফসোস, শুক্রঞ্জন বালি নাম শুনেছেন না? হিন্দু না মুসলমান? নিঃসন্দেহে পাকা হিন্দু, কিন্তু তার ঈমান আছে। হিন্দু হলেও ভালো, কি ঠিক কিনা? মানে তাকে বলা হলো সাইদির বিরুদ্ধে তোমাকে সাক্ষী দিতে হবে। শুক্রঞ্জন বালি বলেছিলেন জীবন চলে যাবে, কিন্তু এরকম একটা সোনার টুকরা মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আমার মুসলমান ভাইরা, একজন হিন্দু বলল আমি সাক্ষী দিতে পারবো না। সেই আল্লামা সাইদি যখন বিচারে ফাঁসির রায় দিয়ে দিল, যেদিনকে তাকে শহীদ করে দিয়ে দিল, এদেশের মুসলমান ঘরের সন্তানরা মিষ্টি বিতরণ, তাবারক বিতরণ করেছে। যারা এই কাজ করেছে উতুল্লিম বাদ জানি না জানি, তারা পিতৃ পরিচয়হীন জানার সন্তান, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার প্রিয় নেতা, কলিজার নেতা শহীদ আমিরে জামাতকে তারা বলেছে রাজাকার। কোন তকমা লাগাইতে পারে না। 2টা মন্ত্রণালয় তিনি চালিয়েছেন। আমি তখন ছাত্র ঢাকার, 2004 সাল পর্যন্ত আমি ঢাকায় পড়ালেখা করে 5 সালে আমি সাতক্ষীরাতে আস্তে করে চলে আসছি। সেই অবস্থা আমার মাদ্রাসা থেকে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যালয় মাত্র 2 কিলোমিটার, মাঝখানে তেজগাঁও 1 নম্বর রেলগেট, আর এটা হলো মগবাজার। হেঁটে গেলে 8-10 মিনিট সময় লাগে। শহীদ আমিরে জামাতের সঙ্গে অসংখ্যবার বসেছি। কি সোনার মানুষটা! তারা এই দেশ থেকে সোনার মানুষগুলো শেষ করে দিয়েছে একটাই কারণে, যদি এদেরকে এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া যায়, দরবেশের মতো লোকেরা 57,000 কোটি টাকা কুকুরের মতো চেটে পুচে খেয়ে এই দেশ থেকে তারা বিদেশে পাঠিয়েছে, ঠিক কিনা? শুধু একজন যদি এই টাকা পাঠায়, বাকি শয়তানগুলো কত টাকা পাঠিয়েছে বা চিন্তা করেন। এই দেশ শেষ করে দিয়েছে, দেশের সব শেষ করে দিয়েছে। দেওয়ার পরেও তাদেরকে যখন নিষিদ্ধ করতে চাচ্ছে এদেশের তাওহীদি জনতা, সে সময় আমাদের কিছু সুশীল বন্ধুরা তারা বলছে এদের শেষ করা যাবে না, কারণ এদের শেষ করলে তো এদের মনের আশা পূরণ হবে না, ঠিক না? তারাই সাথে করে নিয়ে সামনে আগাচ্ছে। স্লোগান দেওয়ার সময় পুরনো অভ্যাস, সে আগের কথা তারা এই স্লোগানের ভিতরে ঠুস করে বলে ফেলতেছে। আবার মুসলমান ভাইরা, পেশাব দিয়ে কখনো ওযু হয় না, এটা মাথায় রাখবেন। পেশাব দিয়ে কখনো উঁচু হয় না, পবিত্রতা অর্জন হয় না। যাদেরকে আপনারা বন্ধু মনে করছেন, এরা আবার আপনাদেরকে এমন ভাবে ডুবাবে ফিরআউনকে যেমন আল্লাহ ডুবিয়েছে, ঠিক কিনা? অতএব এদেরকে বন্ধু বানাবেন না, এদেরকে কখনো প্রশ্রয় দেবেন না। কারণ কুকুর বিড়াল যদি প্রশ্রয় দেন, তাহলে মাথায় উঠে আপনার কান ছিঁড়ে ফেলাবে, ঠিক কিনা? অতএব আমি আপনাদের সামনে বলতে চাই, এই আল্লাহর কোরআন, এটা কি কোনো দলের, কোনো ব্যক্তির না। এই কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাস্টবিনে এমন ভাবে নিক্ষেপ করবে, কুকুর তো তার দিকে চেয়ে পড়ে দেখান অসম্ভব, পেশাব পর্যন্ত করবে না, ঠিক না? কিন্তু যদি কোরআনের সঙ্গে ভালোবাসা স্থাপন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে পারেন, এই আল্লাহর কোরআন তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করবে, আল্লাহর কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? হযরত ওমরকে দিয়েছে না, হযরত ওমরকে দিয়েছে না। হযরত ওমর ছিল কোরআনের চূড়ান্ত দুশমন। এই পৃথিবীতে একজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর নবীকে ওপেন হত্যা করতে এসেছিল, সেটা হলো হযরত ওমর। আর কোন মানুষ ওপেন আসতে পারে নাই।
আল্লাহর রাসূলকে ওপেন তরবারি উন্মুক্ত করে একজন ব্যক্তি আসতেছিলেন, তার নাম হলো হযরত ওমর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে আসার কারণে এমন ভাবে চুম্বকের মতো লাগিয়ে দিলেন, আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহ পাক আরো চুম্বকের মতো লাগিয়ে দিলেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাইরহুম ফিল ফাইদা আযানতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূলের সংস্পর্শে যারা আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ ঈমানের নূর, হিদায়াতের নূর তাদের তকদিরে দান করে দিয়ে দেয়। আর যারা কোরআনের সঙ্গে বিরোধিতা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার জমিন থেকে আস্ত করে নিক্ষেপ করে দিয়ে দেয়, ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়ে দেয়। অতএব যে কথা তোমরা মাতালের মতো বলছো আল্লাহর কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, শুনে রেখে দিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের মতো এমন গর্তের ভিতরে তোমারে ফালায় দিয়ে দেবে যে গর্তের ভিতরে আবু জেহেলকে হত্যা করে ফেলানো হয়েছিল। ওই গর্তটা, ওই খানাটা, ওই জায়গাটা খারাপ ভালো কোনো জায়গা ছিল না। মহিলারা মাসিক হবার পরে যে নোংরা ময়লা কাপড়গুলো ফেলাতো সেই গর্তটার ভিতরে আবু জেহেলকে আল্লাহর নবী ফেলিয়েছিল। অতএব তোমাদের জায়গা কিন্তু এর চেয়ে নোংরা জায়গায় হবে, ঠিক কিনা? অতএব কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করো, আল্লাহ সম্মান আর ইজ্জত বাড়িয়ে দেবে, আকাশ শুনবে, ঠিক কিনা? কথা কার? أتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ তাদেরকে সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান আর মর্যাদা তাদের বাড়িয়ে দেয়। তাদের এই পৃথিবীতে কেউ অসম্মান করতে পারে না, অপমান করতে পারে না। জালেমরা চেয়েছিল, লেডি ফিরাউনের লোকেরা চেয়েছিল আল্লামা সাঈদীকে তারা ঢাকার বুকে জানাজা করতে দিবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ঢাকার বুকে জানাজা না করলে কোনো যায় আসবে না, কারণ সাঈদীর জানাজা হচ্ছে কাবার চত্বরে, মদিনার চত্বরে, ঠিক কিনা? অতএব তোমরা যেটা করেছো আল্লাহ রাব্বুল আলামিন তার অল্টারনেটটা করে তোমাদেরকে মুখে থুবড়ে ময়লা ছুঁড়ে মেরে দিয়েছে, ঠিক কিনা? অতএব কোরআনের কাছে যারা আসবে, শত্রুতা করেও যদি আসো, এই কোরআন তোমাকে চুম্বকের মতো ভালোবাসা দিয়ে দেবে, ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ বলি, তারপরে মূল আলোচনায় যায়। কখন যাব সেটাই চিন্তা করছি, সময়েরও দরকার আছে, কারণ আগামীকালকে মাহফিল কক্সবাজার, সেখানে আবার যাওয়া লাগবে। তো এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, যদিও এখন একটা জিনিস ভালো লাগতেছে, সেটা হলো ফিরাউনের দলেরা তো আর নাই, কি ঠিক কিনা বলে? কারণ এই ফিরাউনটা তো মাহফিলে এসে ডিস্টার্ব করতো সবচেয়ে বেশি। এখন এই ফিরাউনের উত্তরসূরিরা তো আর নাই, এখন চাচা আপন প্রাণ বাঁচা, কি ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাই, কোরআনুল কারীম তুমি শত্রু মনে করেও যদি কোরআনের কাছে আসো, এই কোরআন তোমাকে চুম্বকের মতো ভালোবাসা দিয়ে দিবে, ঠিক কিনা? এই পৃথিবীতে একটা জিনিস লক্ষ্য করবেন, যাদের ব্রেন সবচেয়ে বেশি তীক্ষ্ণ তারাই হলো সবচেয়ে বেশি ইসলামের চূড়ান্ত দুশমন। দেখবেন, একটু খেয়াল করে, বেশিরভাগ শয়তানগুলো গোটা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, এদের ব্রেন কিন্তু প্রচন্ড শার্প। আমাদের বাংলাদেশের এক লেডি ফিরাউন আর এক সদস্য ছিল, নাম তার তসলিমা নাসরিন, মনে আছে না আপনাদের? বলছে পুরুষ লোক যা করতে পারে আমিও তাই করতে পারি। আমি বললাম, তাই যদি হয়, অনেক পুরুষ লোক তো দাঁড়াই পেশাব করে, তুই শীতকালে একটু সন্ধ্যার পরে দাঁড়াই পেশাব করবি, তারপরে বুঝতে পারবি, প্রথমে ভালো লাগবে, তারপরে বুঝতে পারবি ঠেলা কারে বলে। কারণ তুই তো সব পারিস বলিস, অতএব এটা একটু করে দেখা। শয়তানের ভাষার, শয়তানের ব্যবহার সব সময়ের জন্য শয়তানি, সে কখনো ভালো জিনিসের দিকে আগায় না, কারণ এ তো হলো পাকা শয়তান। অতএব এর কাজবাজ সব শয়তানের মতো হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, লন্ডনের এরকম একজন মহিলা ছিল, নাস্তিক, বেঈমান। সে সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে
দাড়ি টুপির বিরুদ্ধে। আল্লাহর নাম শুনলে বমি বমি ভাব আসে, ইসলামের নাম শুনলে সারাক্ষণ যেন গা জ্বলায়, এরকম অবস্থা ছিল এই শয়তান মহিলা। এর মাথার ভিতরে শয়তান এসে পেশাব করে দিয়ে দিল যে তুমি যদি এই জন্মে একটা কাজ করতে পারো তাহলে তুমি এমন মেডেল পেয়ে যাবে, এমন তুমি সম্মাননা পেয়ে যাবে যেটা এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পায় নাই। সেই কাজটা কি? আল্লাহর কোরআনের ভুল ধরতে হবে। শয়তান তার মাথায় পেশাব করে দিয়েছে। এর মাথার ভিতরে পেশাব করে দেওয়ার পরে ওর মনের ভিতরে শুধু কোরআনের ভুল ধরব, কোরআনের ভুল ধরব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে এক চুল পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। যারা ধরতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, ডক্টর মরিস বুকাই তিনিও ভুল ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে মাথা নত করেছিলেন। ডক্টর ইসলামুল হক ভারতের ভগবান শিব শক্তি, তিনিও আল্লাহর কোরআনের ভুল ধরতে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সঙ্গে তার রাতের বেলা স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে যায়। এই মহিলাও আল্লাহর কোরআনের ভুল ধরবে, কিন্তু কোরআন পড়তে জানে না, কোরআন জানে না, কোরআন কিছুই পারে না, কোনো কিছু জানা নাই। কোরআনের ভুলটা ধরবো কিভাবে? আমার যদি কেউ আমার সম্পর্কে জানতে চায় তাহলে আমার এলাকায় যাইতে হবে। আমার যদি কোনো ভুল করতে চায় তাহলে আমার এলাকায় গিয়ে আমার তথ্য সংগ্রহ করতে হবে। শহীদ আমিরের জামাতের বিরুদ্ধে মিথ্যা তথ্য তারা উপস্থাপন করে তার উপরে রায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রায় দিয়েছো ভালো কথা, চোখ দিয়ে দেখেছো ভালো কথা, হাত দিয়ে লিখেছো ভালো কথা, শুনে রেখে দিয়ে দাও। কিয়ামতের ময়দানে তোমরা যে চোখ দিয়ে মিথ্যা কথাগুলো লিখে মিথ্যা রায় দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের চোখগুলোকে অন্ধ করে উঠাবে। ঠিক কিনা? ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة عاما قال ربي لما حشرتني عاما وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে ওই ইবলিস শয়তান যখন বলবে আল্লাহ তুমি আমারে আজকের কেন অন্ধ করে উঠাইছো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও হারামজাদা, আমার বান্দা জীবনে কখনো জিনার ধারে কাছেও যায় নাই, কিন্তু তুমি একজন শ্রেষ্ঠ আলেমের বিরুদ্ধে তুমি সাক্ষী দিয়েছো। তুমি বলেছো এই ব্যক্তি জিনার কাছে গিয়েছে, ধর্ষণ করেছে। কত দূর থেকে দেখেছো? 3 মাইল দূরের থেকে দেখেছি। আমি তো আল্লাহ তোমার শকুনের মতো চোখের পাওয়ার দান করে নাই, তুমি তো এটা দেখতে পাও না। কারণ তুমি মিথ্যা কথা বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার চোখের জ্যোতিকে কেড়ে নিয়ে তোমাকে অন্ধ বানায় উঠাইলাম। তুই অন্ধ হয়ে উঠবি আর এর পরিণতি হবে তোর জাহান্নাম। ঠিক না? যা জাহান্নামে চলে যা। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, দূর হ। তোর জাহান্নামে ছাড়া আর কোনো জায়গা হবে না। দুনিয়ার জমিনে শুধুমাত্র 10টা বছর, 16টা বছর, 17টা বছর তুমি শুধুমাত্র এই জমিনের ভিতরে মাতব্বারি করার জন্য যে মিথ্যা আশ্রয় গ্রহণ করেছো ওই লম্পটদের কথা অনুযায়ী, আর তোমার সুন্দরী স্ত্রীকে ওই নেতাদের কাছে রেখে দিয়েছিলে। তুমি বড় চেয়ার আর বড় পদ পাওয়ার জন্য নেতারা তোমার স্ত্রীকে ডাল ঘোটার মতো ঘুটে এমন সন্তান তোমাকে বাড়িতে পৌঁছে দিয়েছে যে সন্তান আলেমদের ফাঁসির জন্য শাহবাগের মোড়ে তারাই নাচানাচি করেছে। কোনো ভালো মা বাবার সন্তানেরা ওই জায়গায় সেদিনকে নাচানাচি করতে পারে না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, যারা এই কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সব স্পষ্ট করে বলে দিয়েছে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা চিন্তা করলেন কোরআনের ভুল ধরতে গেলে কোরআন শিখতে হবে। চলে আসলো আস্তে করে লন্ডনের একটা মসজিদের কাছে। এসে ইমাম সাহেবকে ডাক দিলেন। একজনের মাধ্যম দিয়ে ইমাম সাহেব চলে আসলেন। শরীরের ভিতরে এমন পোশাক, এই পোশাকের দিকে যদি তাকানো হয় শয়তান লজ্জায় তার দিকে তাকাবে না। কারণ এরা তো শয়তান, এক শয়তান আর এক শয়তান, একসাথে 2 শয়তান একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার কাছে এসেছে। আল্লাহর বান্দা আর একদিকে মুখটা করে বলে কি জন্য? এর পিছনে কখনো নামাজ হতে পারে না। ঠিক না? এরা মুনাফিক, মুনাফিকদের সর্দার।
অতএব সে মসজিদ ছেড়ে পালিয়ে গেছে, তোর মৃত্যু হবে কিন্তু মসজিদ ছেড়ে পালাবে না। কারণ এই সাথিয়ার কোন ইমাম পালাইছে না? পালাই নাই। তুই পালালি কেন? তাহলে নিঃসন্দেহে তুইও চোরের সঙ্গে থলি ধরেছিলি চুরি করার জন্য, তুইও তো চোরের থলিদার, এই জন্য তুই পালাইছি। তুমি ফিরাউনটারে, ওই লেডি ফিরাউনটারে তুমি উপাধি দিয়েছো কওমি জানানি। আর এক মাথা মোটা বললেন আপনি জান্নাতি। জান্নাত কি তোর বাপের বাড়ির সম্পদ যে বললেই জান্নাতে যাবে, নাকি তোর জান্নাতের ডিলার বানানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অত সোজা না। হযরত ওমরের মতো মানুষ তাই মৃত্যুর আগে আতঙ্কের ভিতরে ছিল, ঠিক না? নামাজের ভিতরে দাঁড়িয়েছে। আবু লুল নামে এক শয়তান হযরত ওমরের পেটের ভিতরে ছুরি ঢুকাই দিয়েছে। ছুরি ঢোকানোর পরে যখন ডাক্তারকে ডাকা হলো, ডাক্তার উটের দুধের সঙ্গে মেডিসিন দিয়ে হযরত ওমরকে সেবন করতে বললেন। হযরত ওমর যখন সেবন করলেন, ওই মেডিসিন ওই ক্ষত জায়গা দিয়ে সব বের হয়ে যাচ্ছে। ডাক্তার বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার যদি কোনো ওসিয়াত থাকে মেহেরবানি করে আপনি বলে ফেলান। কারণ মেডিসিন যখন আপনার দেহের থেকে বের হয়ে আসছে, তার মানে আপনার সময় খুবই স্বল্প, এর ভিতরে আপনাকে আপনার ওসিয়াত গুলো বলে ফেলতে হবে। শহীদ আমিরে জামাত তার ওসিয়াত গুলো আমাদের ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মুমিনের কাছে সব বলে দিয়েছিলেন, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে একটু ডেকে দাও। আব্দুল্লাহকে ডেকে দেওয়া হলো। আব্দুল্লাহ যখন আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব গুরুত্ব সহকারে কথা শুনবেন। আব্দুল্লাহকে ডাকতে বলেন, আব্দুল্লাহ দ্রুত গতিতে তুমি চলে যাও উম্মুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে চলে যাও। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা সালাম দিবা, সালাম দিয়ে তার সঙ্গে কথা বলার জন্য অনুমতি চাইবা। যখন তোমার সঙ্গে কথা বলবে, খবরদার মনে রাখবে তুমি যেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পক্ষ থেকে এসেছি এই শব্দটা ব্যবহার করবে না। তুমি এই শব্দটা ব্যবহার করবে, খাত্তাবের বেটা ওমরের পক্ষ থেকে আপনার কাছে এসেছি, খবরদার খবরদার খলিফার পক্ষ থেকে এসেছি এই কথা যেন বলবে না। তুমি বলবে খাত্তাবের বেটা ওমরের পক্ষ থেকে এসেছি। তুমি বলবা আল্লাহর নবী তার এক বন্ধুকে নিয়ে মসজিদে নববীর দক্ষিণ আঙিনায় ঘুমিয়ে আছে, পাশে একটা জায়গা ফাঁকা আছে, যদি আপনি অনুমতি দেন আমার বাবার মনে হয় অল্প সময়ের ভিতরে ইন্তেকাল হয়ে যাবে, এই জন্য ওই জায়গাটা যদি আমার বাবার জন্য দেন, যদি ওমরের জন্য আপনি যদি ওয়াকফ করে দেন, তাহলে ওমরকে মৃত্যুর পরে ওই জায়গায় শোয়ানো হবে। হযরত ওমরের কথা যখন বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়ে বললেন, আমার বড় ইচ্ছা ছিল রাসূলের এক পাশে আমার বাবা শুয়ে আছে আর এক পাশে আমি ঘুমাবো, আল্লাহর নবী মাঝখানে থাকবে, কিন্তু ওমর যখন আমার কাছে চেয়েছে আমার তো আর না দিয়ে কোনো উপায় নাই। যাও, আমি ওমরের জন্য উৎসর্গ করে দিলাম ওই জায়গাটা, যাও 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 চলে যাও, ওমরকে যে সুসংবাদ দাও ওই জায়গাটা আমি আমার পক্ষ থেকে ছেড়ে দিয়ে দিলাম ওমরের জন্য। ওমরের কাছে চলে আসলো তার ছেলে, হযরত ওমরের কাছে যখন সুসংবাদটা শোনালো, ওমর আবার রিপিট করলেন, তুমি এই কথা বলো নাই তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পক্ষ থেকে এসেছি, এই কথা তুমি বলো নাই তো? বলে না না, আমি ওই কথা বলি নাই, আমি বলেছি খাত্তাবের বেটা ওমরের পক্ষ থেকে এসেছি। এরপরে বললেন, যাও আর একটা কাজ তোমাকে করতে হবে, দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী আছে, ওই সাহাবীকে তোমাকে ডেকে আনতে হবে, তার নাম হলো হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাও দ্রুত চলে যাও, হুযায়ফাতুল ইয়ামানকে আমার সামনে নিয়ে আসো। হুযায়ফাতুল ইয়ামানকে যখন সামনে আনা হলো, হযরত ওমরের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হুযায়ফাতুল ইয়ামানকে কাছে দেখে বললেন, হুযায়ফাতুল ইয়ামান, এই পৃথিবীতে আল্লাহর নবী তোমাকে সবচেয়ে বিশ্বস্ত মনে করে আল্লাহর নবী তোমার কাছে এই পৃথিবীতে মুনাফিকদের তালিকার নামগুলো তোমার কাছে বলেছে। ও হুযায়ফাতুল ইয়ামান, তুমি শুধু বলো, শুধু একটা বারের জন্য বলো, ওই নাম যে রাসূল তোমার কাছে বলেছিল তার ভিতরে আমার নামটা আছে কিনা? শুধু হ্যাঁ আর না,
অন্য কিছু তোমারে বলা লাগবে না। হুযায়ফাতুল ইয়ামানের চোখ দিয়ে পানি পড়তেছে, ডাকতে পারেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার দেহের থেকে যদি আপনি কল্লা আলাদা করে দেন, আল্লাহর নবী আমার কাছে যে আমানত দিয়েছে ওই আমানতে আমি হ্যাঁ বলবো না, নাও বলবো না। কারণ আল্লাহর নবী আমার কাছে আমানত দিয়েছে, তার মানে নবীজি জানেন আমার জবান দিয়ে ওই ব্যাপারে হ্যাঁ না কোনো শব্দ বের হবে না। হযরত ওমর টেনশন, গা ঘেমে যাচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে। ডাকতে বললেন, ঠিক আছে হুযায়ফাতুল ইয়ামান, তুমি চলে যাও, আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহ চলে আসলেন। আব্দুল্লাহ, আমার নাকের ভিতরে আমি মৃত্যুর ঘ্রাণ পাইতেছি, একটু পরেই হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। শুধু তুমি লক্ষ্য করবা আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজে হুযায়ফাতুল ইয়ামান উপস্থিত হয়েছে কিনা, এটা তুমি লক্ষ্য করবা। খবরদার অন্য কিছু তোমার দেখা লাগবে না। যদি হুযায়ফাতুল ইয়ামান আমার জানাজায় উপস্থিত হয়, তাহলে আমার লাশটা জানাজার পরে আম্মাজান রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার ঘরের সামনে নিয়ে যাবা। আয়েশা সিদ্দিকার ঘরের সামনে নিয়ে রেখে আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলবা, ওমরের লাশ নিয়ে আসা হয়েছে, জানাজা হয়ে গিয়েছে, এখন যদি আপনি অনুমতি দেন তাহলে রাসূলের পাশে তাকে কবরস্থ করা হবে। আর যদি হুযায়ফাতুল ইয়ামান আমার জানাজার নামাজে উপস্থিত না হয়, তাহলে বুঝতে পারবা আমার নাম মুনাফিকদের তালিকার ভিতরে আছে। খবরদার রাসূলের পাশে যেন আমাকে শোয়াবা না। যেখানে খুশি সেখানে একটা গর্ত করে গর্তের ভিতরে আমাকে দিয়ে মাটি চাপা দিয়ে তারপরে চলে আসবা। কারণ আমার এই দুনিয়ার জমিনে এই জীবনের কোনো মূল্য নাই যদি মুনাফিকের কাতারের ভিতরে আমার নাম চলে যায়। ঠিক কিনা? বাংলাদেশে অসংখ্য টুপিওয়ালা দাড়িওয়ালা বিগত দিনে মিছিল করেছে। আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, এই ধরনের সোনার টুকরাদের ফাঁসির জন্য যারা মিছিল করেছে দাড়ি টুপি মাথায় দিয়ে, এদেরকে আগামী দিন আমরা ছাড়তে পারি না। ঠিক না? এদের ব্যবস্থা কেমন হবে জানেন? উদাহরণ একটা দেব নাকি? আহা, নতুন মেয়ে বিয়ে হয়েছে, প্রথম মেয়ে, আমার একটা কদর আলাদা, বাড়ির প্রথম জামাই, কি ঠিক কিনা বলেন? একেবারে সুন্দরবন এলাকায়, পুরা এলাকায়, সেইখানে বাড়িতে অনেকগুলো ছাগল আছে, বকরি আছে। মেয়ের বাবা সবগুলো যে ঘাস টাস খাওয়াই মাগরিবের কিছুক্ষণ আগে এসে গোয়ালের ভিতরে ঢোকাবে, এখনো ঢোকায় নাই। বাপ চিন্তা করলো এর ভিতরে দেখতেছে আবার ভেড়া আছে, ভেড়া দুম্বার মতো দেখতে, এটা তো খাইতে, এর তো মাথায় কোনো বুদ্ধি নাই, এইটারে ধরে খাইলে খুব এর হাড্ডি গুলো নরম, খুব মজা লাগে। ও যে একটা ভেড়া ঘাপাত করে ধরে খেয়ে ফেলেছে, চামড়া টামড়া টেনে চুলে খেয়ে এখন চিন্তা করলো বেশ তো মজা, আরো খাওয়া যায় কিভাবে? কারণ টেম্পো স্ট্যান্ডের টাকা এত ফাও টাকা, শুধু হাত পাততেই দিয়ে দেয়, এ তো ভালো মজা, এসে জিভে ভালো লাগে, দাঁতেও ভালো মজা লাগতেছে, কেমন করে খাওয়া যায়? লাইসেন্স নিয়ে খাইতে হবে, তাই তাড়াতাড়ি নির্বাচন দাও, যদি পাশ করতে পারি তাহলে লাইসেন্স নিয়ে খাওয়া শুরু করবো। তখন আর তো কেউ কিছু বলতে পারবে না, বাধা দিতে পারবে না, পুলিশও আসবে না, অর্থাৎ লাইসেন্স নিয়ে খাওয়া শুরু করে দিতে হবে তাড়াতাড়ি করে। আবার মুসলমান ভাই, এখন ভেড়া খাওয়ার পরে বাঘের দাঁতে লেগে গেছে রক্ত, মজা একটা আলাদা, কি করে আরো বেশি খাওয়া যায়? এজন্য চলে গেল শিয়াল পণ্ডিতের কাছে, তার মানে ভারতের কাছে। সে বলতেছে কিভাবে খাওয়া যায়, তাড়াতাড়ি আপনারা আমাদের পরামর্শ দেন, আপনাদের লোক তো এখনো বাংলাদেশে আছে, কিভাবে আমাদেরকে জায়গা মতন বসাই খাওয়ার একটা লাইন করে দিতে পারে, আপনারা তাড়াতাড়ি করে পরামর্শ দেন। চলে গেল শিয়ালের কাছে। শিয়াল বলছে, মামা আমার কাছে কেন? আরে বেটা ভয় পাস না, এদিকে আয়, ভেড়া একটা খাইছি, যে মজা তুই তো জানিস না, এই একটা আলাদা মজা, ফাও মাল খাইতে গেলে কত মজা, এটা তো তুমি জানো না। শিয়াল বলতে, জানি না মানে? তুমি যখন রেগে যাও আমি তো ওই চাটা পোষা করিস, এখন তোমরা খেয়ে চলে গেছো 17 বছর, আমরা চাটাচাটি শুরু করে দিছি, এতে খুব বেশি মজা পাচ্ছি না, গাপাত করে না খাইলে মজা লাগতেছে না, তো আমি কি করি ভেড়া বেশি করে খাইতে পারি? দেখ দল বেঁধে আসে। মামা কটা খাইছো? বলছে একটা। এর চামড়া চুমড়া গুলো কোথায়? বলছে আছে ওই পাশে।
চলেন সেখানে যান, এই ভেড়ার চামড়া দিয়েছে বাঘের ঘাড়ের পরে উঠাই দেওয়ার পরে বলছে এবার নদীর কাছে চলেন। বলে কেন নদীর কাছে? চলেন তারপরে দেখাচ্ছি। নদীর পানির দিকে তাকান, এখন আপনারে বাঘের মতো লাগে না ভেড়ার মতো? ওরে বাবা, আমারে তো ভেড়ার মতো লাগতেছে। তার মানে বুঝতে পারেন নাই, একটা যে খাইছেন একটা তো কমেছে, এখন আপনি ভেড়ার দলের ভিতরে ঢুকে যান। মালিক যখন সন্ধ্যা হবে ভেড়া নিয়ে যখন ওই গোয়ালের ভিতরে উঠাবে, আপনি ওর ভিতরে উঠে যাবেন, রাতের বেলা নির্দ্বিধায় খাবেন, কেউ আপনারে আর কোনো কিছু করবে না। তখন তো আপনি লাইসেন্স দিয়ে ঢুকে গেলেন, ঠিক না? বুঝতে হবে কিন্তু, অ্যাঙ্গেলে মেরে চলে যাচ্ছে, সব তো আর ডাইরেক্ট বলে হচ্ছে না। আমার মুসলমান ভাইরা, এইভাবে আপনি চলে যান। বাপ বলতেছে তোর মাথায় এত বুদ্ধি, এই জন্যই তো শিয়াল পণ্ডিত বলে। চলে গেল, বাঘে ভেড়ার চামড়া গায়ে দিয়ে গোয়ালের ভিতরে ঢুকে গেছে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিল, মাগরিবের আযান। সুরলিত কণ্ঠে মুয়াজ্জিন আযান দিচ্ছে, এমন সুন্দর করে আযান দিতেছে, কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুরলিত কণ্ঠে আযান দিয়েছে। বাড়িওয়ালা ব্যক্তি বলেন, বড় খোকা কোথায়? আব্দুর রহমান, তাড়াতাড়ি উজু করে এসো, নামাজে যাইতে হবে। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, আব্বা আপনি তো এই ছাগল আর দুম্বা নিয়ে চলে গিয়েছিলেন মাঠে, ইতিমধ্যে আমাদের দুলাভাই এসে হাজির হয়ে গেছে, সাথে 3 জন বন্ধু আছে, দুলাভাই সহ 4 জন এসেছে। এখন সন্ধ্যাবেলা, আমরা তো প্রত্যন্ত এলাকার মানুষ, বাজারে তো এখন তেমন কিছু পাওয়া যাবে না, কি করবেন? বলে আগে নামাজ পড়ি তারপরে হবে। নামাজ আদায় করার পরে ছেলেকে ডাক দিয়ে বলেন, চিন্তা করো না, ছাগল আর ভেড়া তো অনেক আছে, একটা ধরে জবাই করে দাও। 4 জন এসেছে, আর বাড়িতে আমরা আরো 4 জন আছে, 8 জন। রাতের বেলা একটা বাম্পার খাবার আয়োজন হবে, তাড়াতাড়ি ইমাম সাহেবকে বলো ছুরি আনতে। ছুরি নিয়ে ইমাম সাহেব আসতেছে। বড় খোকাজি আস্তে করে গোয়ালের ভিতরে ঢাকনাটা সরাইয়া যখন ডাক আনবে, বড় ছাগলটা আনবে, বাঘ একেবারে সব ছাগলগুলোকে লাথি মেরে মেরে দূরে সরাই, যদি বেটা আমার জায়গা দে, আগে সব ভেতরে যা, আমি মুখের কাছে থাকবো, আজকের বাতাসের কাছে। এখন যে কান ধরে টানতেছি, বাঘ চিন্তা করে রাতের বেলা কি এরকম কান ধরে টানে না, গেছে যা পারে হোক, পরে দেখবো। টানিয়ে টুনিয়ে যখন নিয়ে আসছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইমাম সাহেব জবাই করে দিয়ে যখন আম গাছে ঠ্যাং ঝুলাই দিয়েছে, দেখে চামড়া ছোলার আগে ঝুলে আসতেছে। আম্মা তাড়াতাড়ি করে ল্যাম নিয়ে আসো, কেটে কি ভেড়া কিছু বুঝতে পারছি না। আসার পরে দেখে এ তো ভেড়া না, এ তো ডিজিটাল ভেড়া। তোমরা যারা বিগত দিনে আলিমদের ফাঁসির জন্য টুপি আর দাড়ি মাথায় দিয়ে মিছিল করেছিলে, শুনে রেখে দিয়ে দাও, সেদিনকে তোমরা বাঘ ভেগে ভেড়া হয়ে গিয়েছো, তোমাদের একটাও ছাড় হবে না। ওইভাবে জবাই করে তোমাদেরকে ঝুলিয়ে দিয়ে চামড়াগুলো এরকম ঝুলে ফেলা হবে। কারা কারা সেদিনকে মিছিল করেছে, তোমাদের চেহারা ইন্টারনেটের ভিতরে আজ পর্যন্ত ঘুরছে, একজনকেও ছেড়ে দিতে বাংলার জনগণ পারে না, পারে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, অতএব এদেরকে আমরা কোন অবস্থায় ছাড় দিতে পারি না, কারণ এই বছর যদি ছেড়ে দেয়, আবার এদের ছানাপানারা সামনে আমাদের বিরুদ্ধে এরকম মিছিল করবে, ঠিক না? আর একবার যদি কারা এই এলাকায় নামের তালিকা করে থানায় দিয়েছিল, আর ওই টাকলা শয়তানের দলেরা কারা কারা এ ব্যাপারে পুলিশ লীগের সদস্য নিয়ে আপনার বাড়িতে এসেছিল, এদেরকে খুঁজে বের করে 5 জনকে গ্রামের ভিতরে যদি একবার ঝোলাইতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলছি, কিয়ামতের আগে এই এলাকায় আর একটা নামের তালিকা হবে না, থানায় যাবে না, চামচাদের কাছে যাবে না, ঠিক না? শুধু 5টা করে জোড়া, সবাই আসতেছে, একটাও ছাড় পাবে না, ছোটটাও না বড়টাও না, একটাও ছাড় পাওয়ার সুযোগ নাই। আমার মুসলমান কথা কিন্তু বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ব্যস্ত হচ্ছে নাকি? না না, কই ব্যস্ততা, আবার ব্যস্ততার দিন শেষ 5 আগস্টের আগে।
এখন আমার কিসের ব্যস্ততা? চলবে কিয়ামত পর্যন্ত এরকম। কি ঠিক কিনা বলেন? কোন সার নাই। শুধুমাত্র আগামী দিন আপনাদেরকে নাজিব মোমেন ভাইয়ের জন্য প্রত্যেকটা কেন্দ্র, প্রত্যেকটা বুথ সীসাঢালা প্রাচীরের মতো আপনাদেরকে বলাই গড়িয়ে তুলতে হবে। রাজি আছেন? কারা কারা একটাবার হাত উঠান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কারণ ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নাই। মাথায় রাখবেন, আমরা সাতক্ষীরার চারটা যদি আপনাদের উপহার দিতে পারি, আপনাদের পাবনার চারটা উপহার দিতে হবে ইনশাআল্লাহ। কোন অবস্থায় এদিক ওদিক করলে হবে না। জ্বালা যতই উঠুক না কেন, আমরা পানি ঢেলে ঠান্ডা করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। সুসংবাদ আপনাদের কাছেও পৌঁছাবে, পাবনার থেকে সাতক্ষীরাও পৌঁছাবে। ঠিক না? কোনো টেনশন করার কিছু নাই। শুধু চাবে আর ঘাপা ঘাপ মারবে, 10টার ভিতরে ক্লোজ হয়ে যাবে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, মেয়েটা যখন বলল আমাকে কোরআন শিক্ষা দিতে হবে, আমার মুসলমান ভাইরা এই কথা শুনলে অনেকের কলিজার ভিতরে জ্বালা যন্ত্রণা হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। একটু না বলে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করার পরে যাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, কোরআনের তাফসীর শোনার পরে যাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলার কারণে যাদের কলিজাটা শীতল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই কথা শোনার পরে তাদের ঈমানটা বেড়ে যায়, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা বেড়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এরাই হলো প্রকৃত ঈমানদার, আর বাকিগুলো সব হলো টাটকা মুনাফিক। ঠিক কিনা? টাটকা মুনাফিক। সিনিয়র লবণ দেখতে একরকম, আলাদা বলেন, কিন্তু স্বাদ একটা গালে দেওয়ার সাথে সাথে প্রেসার টন টন করে উঠে যাবে। কি ঠিক কিনা বলেন? আর একটা যদি আপনার ডায়াবেটিস নীল হয়ে যায়, চিনি মুখে দেওয়ার সাথে সাথে ডায়াবেটিস ক্লিয়ার করে দেবে। ঠিক কিনা? দুইটা দেখতে এক, কিন্তু স্বাদ আলাদা। অতএব মনে করবেন না সে দেখতে মানুষের মতো, এটা মানুষ, এমন অমানুষও আছে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, শুধু মাথা খাটাবেন। আপনাদের সামনে আমি তো সে আসল জায়গায় যেতে পারছি না। শুধুমাত্র টাকার বান্ডেল আসবে, বিড়ির বান্ডেল আসবে, আরো কত কিছু আসবে। এইগুলোকে যদি পায়ে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে ঈমানের পক্ষে অটুট থাকতে পারেন, ইসলামের বিজয় ঠেকাতে পারবে না, কারণ বাবার ক্ষমতা নাই। ঠিক না? এবং আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। গায়ে দাও উঠে গিয়েছে। জামাত ইসলাম এবং চরমনার হুজুর যখন হাত মিলিয়ে ফেলেছে, আর মামুনুল হক তো এমনি আছে, মামুনুল হক আসার সাথে সাথে তাবলীগ জামাতের জুবায়ের পন্থীরা তো অটোমেটিকলি চলে আসতেছে। বাংলাদেশের ইসলামের ভিতরে এক বিজয় বিপ্লব আগামী সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক না? এটা দেখে আমার পায়জামা তো গরম হচ্ছে, জাঙ্গিয়া তো বেলা হয়ে যাচ্ছে, আমারও যাচ্ছে। কারণ আমি তো চিটিংবাজের সদস্য, কারণ আমার পেট আর পকেট আমি তো ওই চালেমদের কাছ থেকে ভর্তি করেছিলাম। ঠিক না? এই জন্য কষ্ট তো আমার হচ্ছে, অন্য লোকের হচ্ছে না। এই পাবদার এক পাগলা আছে না, নজরুল, আরে পারে আমি জাতির চাষা। কনে চাষা এখন তুমি? তোমার চাষার তো সবাই চাষি খুঁজ দিছে। চাষিরা তোমার ধরে যে পেটান পেটাবে না, তো চাষা পর্যন্ত যাওয়া লাগবে না। পাগলামি সব জায়গায় না। আমার মুসলমান মেয়েটা ডাক দিয়ে বলে, আমি কোরআন শিখতে চাই। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, অবশ্যই শেখাবো, তবে শর্ত আছে, শর্ত ছাড়া শেখাইতে পারবো না। মনে মনে বলতেছে, তার মানে তুমি তো একজন
কোরআনের চূড়ান্ত দুশমন, ইসলামের চূড়ান্ত দুশমন, আমারে আবার কোন বিপদে ফেলানোর জন্য এসেছো? এই জন্য আগে তোমাকে মডিফাই করে নিয়ে নে। অবশ্যই অবশ্যই তোমাকে কোরআন শেখাবো, কেন শেখাবো না? তবে শর্ত মানতে হবে। শর্তটা কি? প্রথম নম্বর শর্ত হলো, আমি যেভাবেই তোমাকে উযু করতে বলবো, পবিত্রতা অর্জন করতে বলবো, সেভাবেই তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। দুই নাম্বার, তোমাকে যে ধরনের পোশাক কাপড় তোমার শরীরের পরে আবৃত করে দিতে পারবো, এমন কোন পোশাক পরিধান করা যাবে না যে পোশাক পরিধান করার পরে স্পর্শকাতর জায়গাগুলো স্পষ্টভাবে দেখা যায়। আল্লাহ নবী বলেন, এরা হলো দায়ুস, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এই দায়ুসরা কখনো আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। শহরের ভিতরে যারা যত বেশি ধনী, তারা সবচেয়ে নিকৃষ্ট নোংরা পোশাক পরিধান করে, ঠিক কিনা? এদের মতো নোংরা সুইপাররাও না। সুইপারদের বাড়ির বউরা ভালো কাপড় পরে, এরা সুইপারের থেকে আরো খারাপ। ডাকতে বললেন, এমন কাপড় চাদর তোমাকে পরিধান করতে হবে, তোমার নাক পর্যন্ত এটা ঢাকা থাকবে, শুধু চোখ দুটো বার করা থাকবে, আর তোমার পুরা এই শরীরটা সুন্দর করে কাপড় দিয়ে আবৃত করতে হবে। দুই নম্বর শর্ত যদি মেনে নাও, তিন নম্বর শর্ত, একটা বড় টেবিলের উপরে বসে তোমাকে পড়ানো হবে। তুমি থাকবে এক পাশে, আমি থাকবো আর এক পাশে। কারণ তুমি এই ভিডিও করে কন্টেন্ট তৈরি করে তুমি ছেড়ে দিয়ে দিবা আর বলবা, ইমাম সাহেব আমার এদিক দিয়ে গুতাইছে, এদিক দিয়ে গুতাইছে। এই ধরনের কার্যক্রমের ভিতরে তোমাকে অন্তর্ভুক্ত হতে দেব না। তুমি এক পাশে থাকবা, আমি আর এক পাশে থাকবো। মেয়েটা বললেন, যত শর্ত দিবেন সব শর্ত আমি মানতে রাজি আছি। আল্লাহর কোরআন শিখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলেন, আগামীকাল সকাল 10টায় চলে আসো, কাল থেকে তোমার পড়ানো শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মেয়েটা সুন্দর কাপড় পরিধান করে, পবিত্রতা এত সুন্দর করে নিজেকে সাজগোজ করে চলে এসেছে। ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, এবার তোমাকে আমার সামনে প্রথম দিন উযু করতে হবে। আমি যেভাবে উযু করব, আমি আমার হাতগুলো যেভাবে ধৌত করব, তুমিও সেভাবে ধৌত করবা। ইমাম সাহেব এক এক করে সুন্দর করে দেখাই দিয়েছেন। মেয়েটা সুন্দর করে পবিত্রতা অর্জন করছেন। ইমাম সাহেব দোয়া করতেছেন, রব্বুল আলামিন। যখন হযরতে ওমর তার বোনের বাড়িতে এসেছিল, কোরআন তেলাওয়াত করতেছিল, বোন আর ভগ্নিপতি, হযরত ওমর দরজা ভেঙে, বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে বোনের জামাইকে, ভগ্নিপতিকে তরবারি দিয়ে যখন আঘাত করতে চেয়েছিল, সামনে যে দাঁড়িয়ে গেলেন তার বোন। কারণ স্বামীর প্রতি ভালোবাসা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দীদের আছে যারা বছরের পর বছর তার স্বামীর জন্য অপেক্ষা করে, ঠিক কিনা? আজকে দেখলাম মাগুরা, আমাদের পার্শ্ববর্তী জেলা মাগুরা, মাগুরার একজন ভাই বিডিআর চাকরি পেয়েছিল ওই লেডি ফেরাউনের জমানায়। সেই সময় সে যদিও ছুটিতে বাড়িতে ছিল, কিন্তু তালিকার ভিতরে নাম থাকার কারণে জেলখানার ভিতরে ছিল 16 বছর। 16 বছর পরে আজকে সে জেল থেকে বের হয়েছে, মুক্ত হয়েছে। এই 16টা বছর তার স্ত্রী একটা বাচ্চাও হয় নাই। অতীব সুন্দরী স্ত্রী। সেই স্ত্রী 16টা বছর তার স্বামীর জন্য ওয়েট করেছে। এই 16টা বছরের ভিতরে তার কাছে অসংখ্য বিয়ের প্রস্তাব এসেছে। চেহারা অতুলনীয় হওয়ার কারণে স্ত্রী বলেছে জীবন চলে যাবে এভাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত স্বামী না বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যেতে পারি না। সুবহানাল্লাহ। স্ত্রী আজকে আমাদের এক সেখানে শোভাকাঙ্ক্ষী আছে, সে দেখলাম এটা ছেড়ে দিয়েছে এবং তাদের জন্য আজকে নতুন করে আবার বাসর ঘর সাজানো হয়েছে। এই 16 বছর পরে তাদের স্বামী স্ত্রীর ভিতরে মিলন হবে, দেখা হবে। এজন্য তাদের জন্য নতুন করে সব কমপ্লিট করা হয়েছে। আমার মুসলমান ভাইরা, এমন মানুষ দুনিয়ার জমিনে আছে কিনা? স্ত্রী স্বামীর জন্য জীবন দিতে পারে, স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এমন সম্পর্ক হবে, এত মধুর সম্পর্ক হবে, পোশাক যেমন একজনের শরীরের ভিতরে এরকম সুন্দরভাবে লেগে থাকে, স্বামী আর স্ত্রীর সম্পর্ক যদি এমন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাব্বি বলেন যদি স্বামীর আগে স্ত্রী ইন্তেকাল করে আর স্বামী যদি দোয়া করে রব্বুল আলামিন আমার স্ত্রী আমার জন্য এই জীবনে একটা নিয়ামত ছিল, আল্লাহ ইন্তেকাল করেছে আমার আগে, তুমি তার জান্নাতের মেহমান করে নিবা। আবার স্ত্রীর আগে যদি স্বামীর ইন্তেকাল হয়ে যায় আর স্ত্রী যদি দোয়া করে রব্বুল আলামিন আমার স্বামী আমার জন্য মহা নিয়ামত ছিল, এই আল্লাহ তাআলা আমার অধিকার যেমনটা প্রয়োজন তেমনটা সে মিটিয়ে দিয়েছে, এই আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার স্বামীকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর দোয়া মঞ্জুর করে স্বামী আর স্ত্রীকে জান্নাতের মেহমান বানাইয়া নেয়। কিন্তু এমনও পরিবার আছে সাপ আর বেজির সম্পর্ক ঠিক না, দাঁড় কুমড়ো। স্বামী যদি বলিছে রাগ, স্ত্রী বলে দিন ওজনের মাল হতো। ওজনের মাল গল্প শুনেছেন না আপনারা? স্বামী বলেছে রাগ, স্ত্রী বলেছে দিন। গন্ডগোল হলেই টপলি টুপলা গোছায় বাপের বাড়ি যাওয়ার জন্য। কিছু মহিলা আছে দেখবেন তারা বাপের বাড়ি যাওয়ার জন্য সবসময় ব্যাগপত্র গুছায় রেখে দেয়। আমরা বিগত 16 বছর ব্যাগ সবসময় রেডি, কারণ আল্লাহর বলিরা আমাদের আসবে ধরতে, এসে বলে এসপি স্যার আপনার সালাম দিছে। ওরে বাবা, আমি যেন পুলিশ কমিশনার যে আমার সালাম দিছে, তার মানে আমার জায়গায় নিয়ে যাবে। ইন্ডিয়া যাচ্ছি, প্রতিমধ্যে এক জানোয়ার দেখে ফেলেছে, এসপি কে ফোন দিয়েছে, আপনি কোথায়? সাংবাদিক। সাংবাদিকের নাম শুনলে তো প্রশাসনের এমনি পেশা বটো হয়ে যায়, কি ঠিক কিনা বলে? সেই বড় নেতা চলে গেল ভারতে, ও আর ফিরে আসবে না। আয় বড় নেতা, ওরে বাপ রে বাপ। ইমিগ্রেশনে গেলাম, যাওয়ার পরে দেখি ইমিগ্রেশন ওসি ওই সময় থাকে না, শুক্রবারের দিন জুমার পরে থাকার কথা না কোনো অবস্থায়। ওসি একাই বসে আছে, আমার দেখে বুঝতে পারেছি লাইন ভালো না। একটা জায়গায় এই কথা বলে না, এত কথা বললে হবে না, কথা বললে মোনাজাত করে দেব। আমার মুসলমান ভাই, ইমিগ্রেশনে গেলাম, একটা কাউন্টার পার করেছি, আর এক জায়গায় মাত্র দেব, সাথে সাথে দেখি ওসি এসে আমার হাতের পাসপোর্টটা সাপাত করে নিয়ে নিয়েছে। আমি বুঝতে পেরেছি ওসির সাথে আমার ভালো সম্পর্ক। এক একজন ওসির 8টা 10টা করে মোবাইল এনে দিছি ওই পাত্রে, কারোর কম্বল, কারোর চাউল, মানে যার যা মনে চাবে তাই এনে দিতে হবে, টাকা দেয়, এতে সমস্যা নেই। কিন্তু বিশ্বাস করে আমার কাছে ছাড়া কারো কাছে টাকা দেয় না। জানে জামাত ইসলামী বাংলাদেশের একটা সদস্য, এদের কাছে যা দেওয়া হবে আমানতের খেয়ানত হবে না, ঠিক না? 8টা 10টা মোবাইল আমার দিয়ে আনাই নিয়েছে, চাউল পর্যন্ত আনাই নেয়, কম্বল আনাই নিয়ে নেয়, টাকা দিয়ে দেয় আগের থেকে সবাই। আমি চিন্তা করলাম ওসির সাথে আমার এত খাতির, অথচ আমার পাসপোর্ট নেছে, তার মানে লক্ষণ ভালো না। বাকি যারা আছে সবাই তো গলা পর্যন্ত ওই পর্যন্ত খাওয়ানো হয়ে গেছে, তার কারণ প্রতিবারই কিছু না কিছু ওদের এনে দেওয়া হয়। তো এখন ওরা আমাকে নিয়ে যে বসিয়ে বলছেন হুজুর চা খাবেন না বিস্কুট খাবেন? আমি বললাম গলার ভিতরে এখন কিছু ঢোকবে, কারণ এখন কোথায় নিয়ে যাবে তার তো কোনো ঠিক নাই। মুহূর্তের ভিতরে ফোন করলেন যে স্যার ওনাকে আটকাইছে, আপনি ফোর্স পাঠান। সাদা পোশাকে দেখি যে আপনার মাইক্রো নিয়ে আসছে, তখন তো বুঝতে পেরেছি একে তো আমার নামে ক্রসফায়ারের অর্ডার, তারপরে সাদা পোশাক, আমার তো লাইন বেলাইন। আল্লাহর উপরে ভরসা করি, কারণ আমাদের তো আল্লাহ ছাড়া আর কেউ নাই, কি ঠিক কিনা বলে? যা হোক আলহামদুলিল্লাহ, আমার এক খালাতো ভাই ছিলেন, ওনার আবার সম্পর্ক ভালো ছিল ওদের সাথে। পরে আমি একটু ওকে ফোন দিলাম, ও ফোন রিসিভ করে না, ভাবিকে ফোন দিলাম, ভাবি তো আটকে উঠেছে, বললো আমি তোমার ভাইকে এক্ষুনি বলছি। তো ভাইকে ফোন দিল, আমি পরে ফোন দিলাম, কথা হলো, ওসির সাথে কথা বলে দিয়ে দিলাম, গাড়ির ভিতরে ছিল। বলছে যে আমাকে ফোন করে বলে টেনশন করিস না, তোর ডিবিতে নিয়ে যেত, নিয়ে যাবে না। আমি বলেছি তোর থানায়। আমি বললাম যা, ডিবিতে নিয়ে গেলে তো বিপদ, থানায় রাখতে কোনো সমস্যা নেই। রাতের বেলা আসলো, ওসি সাহেবের সাথে সামনে বসালো, বসানোর পরে বলছে চেয়ারম্যান সাহেব, উনি আমার চেয়ারম্যান তখন রানী, বলছে যে সাংবাদিক ইনভলভ হয়ে গেছে, ওনাকে ছাড়লে আমারও চাকরি থাকবে না, এখন ছোট একটা মামলা দেয়। আমি বলছি যে স্যার আপনি এক্ষুনি মামলা দেন, এক্ষুনি আমার জেলখানায় পাঠান। আমি চিন্তা করছি জেলখানায় যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি আমি নিরাপদ, বাইরে রাখা মানে বিপদ।
বাইরে যতক্ষণ থাকবেন ওই সময় ততক্ষণ বিপদ। যত তাড়াতাড়ি আপনাকে জেলখানায় পাঠাবে তত তাড়াতাড়ি আপনি নিরাপদ, রাতে ঘুমাইতে পারবেন, টেনশন লাগবে না, আপনার ভিতরে যে ঝামেলা হবে না। তো আমি বললাম যে স্যার আপনি এক্ষুনি মামলা দেন, এক্ষুনি আমাকে কোর্টে পাঠান, এক্ষুনি আমার জেলখানায় পাঠাই দেন, আমার কোনো টেনশন নেই। বলছে না আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনার কেউ এসে ডাকবে না, আমি আছি তো এখানে। ওসি আমাকে অভয় দিলেন, কারণ তার কয়েকদিন আগে যে ওসি ছিল আমারই ক্লাস ফ্রেন্ড, তাকে ধরে নিয়ে গেছে, যাওয়ার পরে তাকে এমন ভাবে মেরেছে, আমাকে ডাক দিয়ে বলছে মামা আমার এই একটা থাপ্পড় মারলো ওসি, আমি আধা ঘন্টার মধ্যে চোখে দেখতে পাইনি, এত জোরে মারছে আমার। আমি চিন্তা করলাম যে রাতের বেলা রেখে আবার কি করে না করে, কারণ আমার তো সবাই চেনে, সবাই চেনে। তো আল্লাহ পাকের মেহরবানিতে যা হোক আলহামদুলিল্লাহ সকালবেলা আমাকে চালান করে দিয়ে দিল, আমি আল্লাহর নাম নিয়ে ভিতরে চলে গেলাম। এভাবে তারা একের পর এক কোর্টের থেকে জামিন নিয়ে বের হয়েছি, ডিবিতে নিয়ে গেছে। আজকে আর কোনো রক্ষা নেই, যে এদিকে আরে আমাদের আরো লোকজন সেখানে। এই জায়গায় তো ঘটনা বলে আপনাদের তো সব দায়িত্বশীলরা জানে, ওই ঘটনার দিকে এখন গেলে তো রাত পোহাই যাবে। মুসলমান বাইরে এইভাবে তারা আমাদের উপরে টর্চার করেছে, নির্যাতন করেছে, একের পর এক তারা নির্যাতন করে আমাদেরকে পঙ্গু বানাইতে চেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পাশে থাকে, আপনার সহায় হন, জীবনে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, কথা কিন্তু বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওযু করাচ্ছে আর ইমাম সাহেব দোয়া করতেছেন। রব্বুল আলামিন হযরতে ওমরকে যেমন তার বোন তার কাছে চেয়েছিল আল্লাহর কোরআন, কিন্তু বলেছিল না তোমার কাছে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তুমি অপবিত্র, তোমার ভিতরে জাহিলিয়াতের ধুলামালি আছে, এই জন্য তোমার কাছে দেওয়া যাবে না। কি করলে দেওয়া যাবে? পবিত্রতা অর্জন করতে হবে। ওমর যখন পবিত্রতা অর্জন করতে গেলেন, হযরত ফাতেমা, ওমরের বোনের নাম ফাতেমা, সিজদায় পড়ে যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন ওর শরীরের ভিতরে যত জাহিলিয়াতের কাটা ময়লা ধুলো আছে, এই ওযু গোসলের মধ্য দিয়ে তুমি সব ধুয়ে মুছে সাফ করে তার হৃদয়ের ভিতরে তোমার রহমত আর তোমার নূর আল্লাহ ঢোকায় দিয়ে ইসলামের প্রতি যত মুতাওয়াজ্জ হতে পারে, কোরআনের কাছে মাথা নত করতে পারে, আল্লাহর নবীর কাছে যে জন কালেমা পড়তে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দিয়ে দাও। একদিকে নবী দোয়া করেছে, আর একদিকে বোন আর ভগ্নিপতি দোয়া করছে, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গিয়েছে, ঠিক কিনা? ইমাম সাহেব আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন, রব্বুল আলামিন এই মহিলা একজন চূড়ান্ত ইসলামের দুশমন, আমি জানি। তার লেখাগুলো এত বাজে বাজে, ইসলামের বিরুদ্ধে লেখে, পড়লে ইমানদারের কলিজা রক্তক্ষরণ হতে থাকে। যতক্ষণ পর্যন্ত না ওর কল্লা আলাদা করা যায়, ততক্ষণ পর্যন্ত যেন শান্তি পাওয়া যায় না। সেই মহিলা যখন কোরআনের কাছে আসতে যাচ্ছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি এই ওযুর মাধ্যম দিয়ে তার জীবনের সমস্ত ধুলাবালি গুলো, জাহেলিয়াতের কালি ময়লা গুলো আল্লাহ দূর করে দিয়ে, আল্লাহ তুমি তার হেদায়েতের নূর দান করে দিয়ে দাও, হেদায়েতের নূর দান করে দিয়ে দাও। ইমাম সাহেব দোয়া করতেছেন, আল্লাহর বান্দা ওযু করে টেবিলের এক পাশে বসলেন, ইমাম সাহেব আর এক পাশে বসলেন। এত তীক্ষ্ণ মেধা, একটা জিনিস একবারের বেশি তারে বলে দেওয়া লাগে না। আর মহিলার চেষ্টা হলো দ্রুত গতিতে আমাকে কোরআন শিখতে হবে, কোরআন শিখে কোরআনের ভুল ধরতে হবে। ওই দিন থেকে শুরু করলেন, এক বছরের ভিতরে পুরা কোরআনুল কারীমটা এত সুন্দরভাবে তেলাওয়াত করতে শিখে গেলেন। একজন সাধারণ মুসলমান ঘরের সন্তানও এত দ্রুত শিখতে পারবে না, কারণ হলো কোরআনুল কারীম ইমাম সাহেবের কাছে 1 ঘন্টা শিক্ষা গ্রহণ করে, আর বাড়িতে যে 10 ঘন্টা এর উপরে সে থিসিস করতে থাকে। এইটা নিয়ে সারাক্ষণ সে তেলাওয়াত করতে থাকে, কারণ দ্রুত গতিতে শিখতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করছে কিন্তু ভুল ধরতে পারে না। এইভাবে তো ভুল ধরা যাবে না, তাহলে এর ভুল ধরতে গেলে এর অর্থ জানতে হবে। ইংলিশে একটা অর্থওয়ালা কোরআন শরীফ কিনে নিয়ে নিলেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু অর্থ দেখতেছেন, অর্থ দেখতেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ভুল ধরতে পারলো না। এইভাবে হবে না। আরো একটা বছর জীবন থেকে চলে গেল, 11 ঘন্টা 12 ঘন্টা করে কোরআনকে সময় দিচ্ছি, এখনো পর্যন্ত কোনো ভুল খুঁজে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আল্লাহ পাকের কোরআনের কাছে মুতাওয়াজ্জ হচ্ছে না, এমনি করে ভুল ধরা যাবে না, এর ব্যাখ্যা, এর শানে নুজুল দেখতে হবে। এই জন্য দেখেন, ইসলামী আন্দোলনের কর্মী যিনি হবে, শুধু তেলাওয়াত করলে হবে না, শুধু অর্থ জানলে হবে না, তার ব্যাখ্যা, শানে নুজুলও জানতে হবে, ঠিক কিনা? একটা
আয়াত তেলাওয়াত করতে পারবে না, আবার এদিকে কোরআন নিয়ে খুব বাহানার কথা, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কোরআনের ব্যাখ্যা আর শানে নজুলের কিতাব কিনে নিয়ে আসলেন, একের পর এক দেখতেছেন কিন্তু ভুল খুঁজে পায় না। আবার আমাকে অর্থ দেখতে হবে শুরু থেকে। আগে দেখেছি তাড়াহুড়ো করে দেখে গিয়েছি, এবার অত্যন্ত একটু ডিপলি আমাকে দেখতে হবে। দেখতে 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 কোরআনুল কারীমের এমন একটা জায়গায় চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি বাড়ি থেকে গাড়িটা স্টার্ট করে দ্রুত গতিতে মসজিদের কাছে এসেছে। ইমাম সাহেব জোহরের নামাজ আদায় করে মাত্র তারা রুমের ভিতরে চলে গেছেন। মুসল্লিরা সব চলে গিয়েছে, দুই একজন মুসল্লি আবার নামাজের জন্য আসতেছে, তাদের ভিতর থেকে তারা বের হয়ে যাচ্ছে। মেয়েটা নিচে এসে গাড়িটা স্টার্ট বন্ধ করে গাড়ি থেকে নেমে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বিকট আওয়াজ দিয়ে ইমাম সাহেবকে ডাকতেছেন, ইমাম সাহেব হুজুর তাড়াতাড়ি করে নিচে আসেন, তাড়াতাড়ি করে নিচে আসেন। যেমন একজন মানুষের বাড়িতে আগুন লাগলে ওই মানুষটা আগুন নিভানোর জন্য চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে মানুষদেরকে একত্রিত করে, ঠিক তেমন ভাবে একটা বাজে চিৎকার দিয়ে ইমাম সাহেবকে ডাকতেছেন। যে ইমাম সাহেব 3টা বছর তাকে পড়িয়েছে কাছে বসে, তার কণ্ঠের আওয়াজ তো সে বলতে পারবে না। আবার শুনি ইমাম সাহেব কম্প কম্প করে ওই নিচে উপর থেকে নিচে চলে আসলেন। আসার পরে দেখে তার ছাত্রী বড় আতঙ্কের ভিতরে আছে। ডাক দিয়ে বলছে, এমন আতঙ্কগ্রস্ত অবস্থায় তুমি আমাকে ডাকলে কেন? মেয়েটা ডাক দিয়ে বলে, সব কথা হবে পরে, আপনি তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। ইমাম সাহেব বলছে, তুমি তো একজন নাস্তিক, তুমি একজন ইহুদি, কোরআনের চূড়ান্ত দুশমন। বলছে, সব কথা ঠিক আছে, আপনি আগে কালেমা পড়ান, পরে সব কথা হচ্ছে। দ্রুত কালেমা পড়ান, যদি আমার কালেমা পড়ার আগে আমার হায়াত শেষ হয়ে যায় তাহলে আমার জায়গা হবে জাহান্নাম। তাড়াতাড়ি কালেমা পড়ান, পরে কথা বলছি। ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, তুমি কি পবিত্র অবস্থায় আছো বলে 100% আপনি কালেমা পড়ান। কালেমা পড়িয়ে দিলেন ইমাম সাহেব, তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। যখন তাকে কালেমা পড়িয়ে দিলেন, কালেমা পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দী ডাক দিয়ে বলেন, হুজুর আমাকে 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়ে দেন। আমি 2টা রাকাত নামাজ পড়িনি। 2 রাকাত নামাজ যখন শেষ করলেন, শুকরিয়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, তুমি এমন বিকট আওয়াজ দিয়ে আমাকে ডাকলে কেন? আর কালেমা পড়ার জন্য পাগল হয়ে গেলে কেন? মেয়েটা ডাক দিয়ে বলেন, হুজুর আমি একজন কোরআনের চূড়ান্ত দুশমন, মুসলমানের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন। টুপি দাড়ি দেখতে আমার মাথায় কাজ করে না। আমি শুধুমাত্র কোরআন শিখতে এসেছিলাম। কেন আপনি কি জানেন? বলে, না জানি না। বলে, আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখতে এসেছিলাম, অন্য কোনো কারণে আসি নাই। কিন্তু কোরআনের ভুল ধরতে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত ভুলগুলো ধরিয়ে দিয়েছে। কোরআনুল কারীমের ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখতে পেলাম এমন একটা জায়গা, যে জায়গায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, 7 তবক আসমান আর জমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাতের ভিতরে কাপড়ের মতো পেঁচায় রেখে দিয়ে দেবে। 7 তবক আসমান আর জমিন যে আল্লাহ রাব্বুল আলামিন হাতের ভিতরে পেঁচা রাখতে পারে, সেই আল্লাহর ক্ষমতা তো সাধারণ ক্ষমতা হতে পারে না, ঠিক কিনা? তারা বলেছিল 41 সাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, 41 সাল না, তোর পাপ খতম হয়েছে যে মাসে 24 সালে, তোরও সেই মাসে আমি আল্লাহ খতম করার জন্য ছাত্রদেরকে আমি আল্লাহ মাঠে নামায়া দিলাম। এই মাসে তোর পাপ খতম হয়েছে, তুইও খতম হবি এই মাসে, ঠিক কিনা? অন্য কোন মাস তোর জন্য সুবিধাজনক হবে না। এই মাসেই তোদের বাপ বেটি দুইজনের শেষ করার মাস। এই আগস্ট মাস আনন্দের মাস, ঠিক কিনা? বিজয়ের মাস। আমার মুসলমান ভাইরা, মেয়েটা ডাকতে বলছে, আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখতে এসেছিলাম, প্রচন্ড সময় ব্যয় করেছি,
সময় ব্যয় করতে করতে এই কোরআনের ভিতরে এমন একটা জায়গায় চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম আল্লাহ কোরআন এই পৃথিবীটাকে আর দুনিয়াটাকে, আসমান আর জমিনকে হাতের ভিতরে পেঁচায় রেখে দেবে। আমি চিন্তা করলাম, আয়রে আল্লাহ যদি আসমান আর জমিন হাতের ভিতরে পেঁচায় রাখে, তাহলে আমি তো আল্লাহর কাছে একটা সরিষা দানার চাইতে আরো অত্যন্ত নগণ্য, ঠিক কিনা? অতএব সেই আল্লাহর সাথে পাল্লা দিতে যাচ্ছি, এটা হতে পারে না। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলছেন, ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলছেন, শুধু তোমার কারণে হয় নাই, আমি প্রতিদিন রাতের বেলা তোমার জন্য 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর দ্বীনের পথে তোমার কলম চালানোর ব্যবস্থা করে দিয়ে দেয়, ঠিক কিনা? অতএব বিগত দিনে আপনারা যারা ইসলামের বিরুদ্ধে কলম চালিয়েছো, তোমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিয়েছে। একটা রাস্তা এখনো তোমাদের জন্য খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বিগত দিনে যারা ঈমানদার নারী আর পুরুষদেরকে তোমরা কষ্ট দিয়েছো, তাদেরকে মিথ্যা তালিকা করেছো, তাদেরকে গ্রেফতার করেছো, তাদেরকে গুম করেছো, রিমান্ডে নিয়েছো, 5 তারিখে শাপলা চত্বরে অসংখ্য কোরআনের পাখিদেরকে শহীদ করে দিয়েছো, পাখির মতো হত্যা করে তাদেরকে ম্যানহোলের ভিতরে আর গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছো। শুনে রেখে দিয়ে দাও, তোমাদের জন্য সব দরজা বন্ধ হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার দরজা খোলা আছে। যদি তওবা করে ফিরে না আসো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য জাহান্নামের এমন আযাবের ব্যবস্থা করা হবে যে আযাবের কথা জীবনে কখনো তোমরা কল্পনা করতে পারো নাই, ঠিক কিনা? রাত পোহালে সকাল, না পোহালে পরকাল, ঠিক কিনা? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। অতএব ওই চোর সাপটার সাথে মিশে জীবনে কখনো তুমি শান্তি করতে পারবা না। কারণ তোমার জানাজার নামাজে যারা আসে, তারা কোন হাতের পরে দিতে হয়, ওই হারামখোরেরা এখনো পর্যন্ত তাও জানে না। আমার কাছে স্পষ্ট জানাজার নামাজের দৃশ্য আছে, ডান হাতের পরে বাম হাত দিয়ে এভাবে মাথা ঘোরাচ্ছে। ও নামাজ পড়তে আসে নাই, ও এসেছে আড্ডা মারতে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই আড্ডা মারা লোক যদি আপনার আমার জীবনে জানাজার নামাজের প্রথম কাতারে দাঁড়ায়, তাহলে বুঝতে হবে আপনার আমার তকদির খারাপ হয়ে গিয়েছে। মাছ কেনার আগে মানুষ কানসাটা এভাবে উল্টা করে দেখে, কারণ কানকা যদি মাথা যদি ভালো থাকে, মাছের লেজের প্লেস পর্যন্ত ভালো আছে। আর যদি কানকা মাথা যদি নষ্ট হয়ে যায়, এই মাছ আর ভেজেও খাওয়া যাবে না। অর্থাৎ আপনাদের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে, ও কিন্তু গোবর খাওয়ার জন্য চলে গিয়েছে। ওই গোবর খাওয়া মালের সঙ্গে যদি আপনারা এখনো পর্যন্ত থাকার চিন্তা ভাবনা করেন, তাহলে চিন্তা করবেন আপনার জায়গা জাহান্নাম ছাড়া ভালো জায়গায় হতে পারে না। শরীরকে দিয়ে দাও, একটা বারের জন্য তোমাকে উদ্দেশ্য করে বললাম, যখন কোনো মানুষের কবর খনন করা হয়, কবরস্থানে যাওয়ার পরে ওই কবর খনন করা ব্যক্তিকে শুধুমাত্র একটু উপরে উঠায়া 30 সেকেন্ডের জন্য, বেশিক্ষণের জন্য নয়, ওই কবরের ভিতরে যেহেতু উপরে আলগা আছে, ওই অবস্থায় একটু শুয়ে পড়বা, চোখ বুজে থাকবা। আর ওই সময় মনে করবা, আজকের এই কবরের ভিতরে মাওলানা মনিরুল ইসলাম ফারুকের লাশ যদি না এনে আমার মতো মানুষের লাশটা রাখা হতো, তাহলে একটু পরেই তো আমার হিসাব কিতাব শুরু হয়ে যেত। পৃথিবীর জমিনে আমার অনেক সম্পদ ছিল, সব সম্পদ রেখে এসেছি, ওই সম্পদ আর এই জায়গায় কাজ হবে না। এইখানে শুধুমাত্র কাজ হবে আমলের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই জায়গায় কারোর আদেশ চলবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। ওই জায়গায় একমাত্র আদেশ চলবে আমার আল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে, কবর আপনার আমার জন্য জান্নাত হবে, ঠিক না? আর আল্লাহ যদি অপছন্দ করে, কবর হয়ে যাবে জাহান্নাম। শত শত বছর, হাজার হাজার বছর ওই জায়গায় জাহান্নামে আপনাকে আমাকে থাকতে হবে। শুধু ছোট্ট একটা বিষয় মাথায় না, এখন আপনি আমি আপনার আমার আব্বার কবরের কাছে বলেন মাসে কয়বার যাই? একবারও পারি না। আর যে পরিমাণে মোবাইল ঠেলতেছে, ঠেলতে ঠেলতে আঙুলের চামড়া উঠে যাচ্ছে, দেখলাম মোজা লাগাইছে আঙুলে,
দেখছেন না আপনারা? হাসির কথা না, এটা হাসির কথা বলি নাই, চিন্তার বিষয়। যারা আজকে ঠেলতে ঠেলতে চামড়া উঠে যাওয়ার কারণে আঙ্গুলের ভিতরে মোজা লাগায় ঠেলতেছে, ওই সন্তান আপনার কবরের পাশে যে দোয়া করবে, ও আশাবাদ দেন ও বুড়ি বালি। ওরা জীবনেও চাবে না, আপনার কথা স্মরণ করবে না। ওরা বুই মাছের মতো ভন ভন করে বাজারের ভিতরে ঘুরবে, আর গু আছে কোন জায়গায় তাই খুঁজবে। টেলিফোনে কারে কোন জায়গায় আসতে বলছে, কোন আম গাছের বাগানের নিচে, ওই যে শিয়াল খাটাসের মতো ওই রকম খুঁজে বেড়াবে। আপনার জন্য দোয়ার জন্য সেইখানে বসবে না। অতএব আপনার আমার চিন্তা আপনাকে আমাকে করতে হবে। আপনার দাদা পরদাদা, তার দাদা তার বাপ কোন জায়গায় আছে তাদের নাম পর্যন্ত জানেন না, তাদের জন্য দোয়াও করেন না, আপনার জন্য কেটা দোয়া করবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, লাস্টের টুকু বলি, মালাকুল মউত যখন এসে যাবে, তখন ওই ব্যক্তি আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব, ও আমার আল্লাহ আর একটুখান সময় দাও, এই দুনিয়ায় বাঁচার জন্য একটু সময় দাও। আল্লাহ বলবি, এত বড় সময় দিলাম 70-80 বছর, বাগার তো কম দাও নাই, লিস্ট তো আর কম করো নাই, সিটিং বাসদের কাছে লিস্ট তো কম দাও নাই, এখন আবার কেন সময় চাচ্ছ বেঁচে থাকার জন্য? ডাক দিয়ে ওই ব্যক্তি যে আফসোসের কথা বলবে, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সেই কথাটা বলেছেন, ওই ব্যক্তি বলবে, আল্লাহ ওই হারামখোরেরা তো আমার জাহান্নামে পাঠাইছে, ওর কথা অনুযায়ী তো বাসে আগুন দিয়েছিলাম। নিজামী সাহেবের জন্য আমরা মিছিল করেছিলাম, ফাঁসির জন্য, আমরাই তো সেই ব্যক্তি। রব্বুল আলামিন যদি এখন তুমি সময় দাও, জীবনের সব সম্পদ সেদিনকে হারামজাদাদের কথা শুনে পেট্রোল পাম্পের থেকে পেট্রোল কিনে আগুন লাগিয়ে, গ্যাস লাইট কিনে, ম্যাচ কিনে, গ্যাস লাইট কিনে বাসের ভিতরে বেড়ে নিরীহ মানুষদেরকে হত্যা করেছি, মা বোনদেরকে শেষ করে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, দয়া করে যদি সময় দাও, ওই আগুনে যেমন মানে পেট্রোল কেনার জন্য টাকা খরচ করেছি, ওই দিকে আর টাকা খরচ করবো না, জীবনের সব সম্পদ ভালো পথে ব্যয় করে আসবো। আর 2 নাম্বার, ওয়া কুম মিনাস সালিহিন, যাদের জন্য ফাঁসির জন্য মিছিল করেছিলাম